আমাকে একটি ছেলে লিখছে যে স্যার আপনার কথা শুনে এবং আমি নিজেও টুকটাক বিভিন্ন লোকের কাছে করে পড়াশোনা থেকে করে যেটা বুঝেছি যে আগামী দিনে এন্টারপ্রেনারশিপ ছাড়া উপায় নেই। তা আপনি বলুন যে কি কোর্স নিলে আমরা এন্টারপ্রেনার হতে পারবো। আমি তো বলছি যে দেখো, কি করলে তুমি এন্টারপ্রেনার হবে সেটা নিয়ে আমি 3 বছর লেগে আছি। গত 3 বছরে আমার ইউটিউব চ্যানেল বিপ্লব পাল 2000-এ যত ভিডিও করেছি, যত বই করেছি, তার অন্তত আমার ধারণা 10-15% ভিডিও লেখা এটার ওপর যে কী করে একটা ছেলে ছোটোবেলা থেকে তৈরি হতে পারে যাতে সে ভবিষ্যতে এন্টারপ্রেনার হতে পারে, বা সে কীভাবে নিজেকে তৈরি করবে। তার প্রথম কাজই হচ্ছে যে ভাই টিউশনি নেওয়া চলবে না। সাকসেস অফ ফেলিওর এন্টারপ্রেনারশিপের প্রথম কাজই হচ্ছে সাকসেস ফেলিওর দুটোই নিতে হবে, যাই নিতে হবে নিজেকে দায়িত্ব নেওয়া শিখতে হবে। ওই মাস্টারমশাই বলে দাও করে, এই যে তুমি আমাকে জিজ্ঞাসা করছো স্যার এন্টারপ্রেনার কী করে হবো বলে দিন, সেইভাবে কিন্তু কাউকে বলে দিয়ে এন্টারপ্রেনারশিপ করতে পারে না। ইট ইজ ইম্পসিবল। প্রচুর এন্টারপ্রেনারশিপ স্কুল এখন হয়েছে, এন্টারপ্রেনারশিপের কোর্স আইটি খড়গপুর থেকে শুরু করে সব জায়গাতেই দেওয়া হয়, কিন্তু ওইভাবে কেউ এন্টারপ্রেনার হতে পারে না। এন্টারপ্রেনারটা একটা ভীষণ রকমের লিডারশিপের মতো ইনবর্ন ক্যাপেবিলিটি, যেটা ছোটোবেলা থেকে তৈরি করতে হয়। এবং যারা ছোটোবেলা থেকে বিজনেসে আছে, বিশেষ করে যারা বাবার বিজনেস একটু সামলানোর সুযোগ পেয়েছে, তাদের একটা অ্যাডভান্টেজ আছে। এটা নিয়ে আমি অসংখ্য ভিডিও করেছি আমার বিপ্লব পাল 2000-এ। গত 3 বছর থেকে তুমি ভিডিও দেখতে পাবে। বারবার করে বলছি যাদের বাবার ব্যবসা আছে, ছোটোবেলা থেকে ব্যবসায় ঢোকা কেন জরুরি। তো রুল নাম্বার 1 হচ্ছে এন্টারপ্রেনারশিপে যে কোনো কোর্স ফোর্স নয়, মেন জিনিস হচ্ছে ছোটোবেলা থেকে বিজনেস করাটা শিখতে হবে। যদি বাড়ির বিজনেস থাকে তো একটা অ্যাডভান্টেজ আছে, আর না হলে যদি কোনো কাকা মামা জ্যাঠার যার বিজনেস আছে গিয়ে সেখানে গিয়ে একটু হেল্প কর, ইটস অ্যাবসোলিউটলি ইম্পর্ট্যান্ট। তবে হ্যাঁ, আমি বাঙালি ফ্যামিলিগুলোর এমন অবস্থা, আমি বলবো এটা খুব করুণ অবস্থা। যেমন আমি যদি আমার মামার বাড়ি বা বিভিন্ন জায়গায় যদি আমি দেখি আত্মীয় স্বজনদের মধ্যে, খুব কমই বাঙালিদের মধ্যে এখন বিজনেস টিকে আছে আর কি। সবাই ছোটোখাটো ব্যবসা করে, ছোটোখাটো চাকরি করে করার চেষ্টা করছে। ইটস এ প্রবলেম, বাট দিস ইজ দ্য অনলি থিং। যত ছোটোই বিজনেস হোক না কেন ঢুকতে হবে, এটা হচ্ছে নাম্বার 1 স্কিল। টিউশনি নেওয়া একদম চলবে না, ওটা হচ্ছে নাম্বার 2। যা করবে নিজেকে করতে হবে, নিজেকে খুঁজে খুঁজে করতে হবে। কারণ টিউশনি নিলেই আর শিকারী হতে পারবে না। টিউশনি নেওয়া মানেই তুমি ভোঁতা হয়ে গেলে, সোজা কথা। যা করতে হবে নিজেকে করতে হবে, সেলফ কনফিডেন্স বাড়িয়ে করতে হবে। সব পড়াশোনায় মার্কস ফার্কস যা হলো গুলি মারো, নিজে পড়ে করবে। ওকে, সেটা হচ্ছে নাম্বার 2। নাম্বার 3, মোটামুটি 12 পাস করার পর কলেজে যখন ঢুকছো তখনই কোনো না কোনো স্টার্ট আপে কোনো এন্টারপ্রেনারের সাথে চলে যাও। সাধারণত এন্টারপ্রেনাররা সিরিয়াল এন্টারপ্রেনার হয়, অর্থাৎ সে তার দ্বিতীয় তৃতীয় স্টার্ট আপ করছে। সবসময় ভালো হচ্ছে কি, আমি আগেরবারও বলেছি, যে লোকটা তার সেকেন্ড থার্ড ফোর্থ স্টার্ট আপ করছে, অর্থাৎ যে সিজন এন্টারপ্রেনার, তার সাথে একটা সে যে স্টার্ট আপ করছে সেই স্টার্ট আপে গিয়ে জয়েন করো। কারণ একটা এন্টারপ্রেনারের মেন্টারশিপ ছাড়া তুমি এন্টারপ্রেনার হতে পারবে না। এটা হচ্ছে প্রথম থার্ড কথা। ওকে, সো ইউ লার্ন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড স্টার্ট আপ টেকনোলজি আর স্টার্ট আপ ওয়ে অফ থিঙ্কিং ফ্রম এ সিজন এন্টারপ্রেনার। এটা আমি একটা ভিডিওই বানিয়েছিলাম, এটা খুব ইম্পর্টেন্ট। তুমি বলবে আমাকে কেন নেবে, বলুন দেখো, তুমি যদি সেভাবে নিজেকে তৈরি করো যে ছোটোবেলা থেকে তুমি ছোটো ছোটো প্রোডাক্ট বানিয়ে যদি বিক্রি করার চেষ্টা করো, আজকাল এআইয়ের জন্য অনেক রকম অ্যাপ বানিয়ে অনেক কিছু প্রোডাক্ট বানিয়ে তুমি ছোটোবেলা থেকে বিক্রি করার চেষ্টা করতে পারো। সেই যদি হ্যাবিটটা তৈরি হয়ে যায়, যে কোনো স্টার্ট আপ এন্টারপ্রেনার, যে কোনো স্টার্ট আপ তোমাকে লুফে নেবে। কারণ ওইটুকু স্কিলও ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যায় না, বা ইন্ডিয়াতেও পাওয়া যায় না অ্যাকচুয়ালি। সেটা হচ্ছে ফোর্থ। এইবার হচ্ছে যে তুমি কোন সাবজেক্টটা নিলে, বা ফিফথ অ্যান্ড লাস্ট প্রায়োরিটি হচ্ছে যে কোন সাবজেক্ট নিলে ভালো হবে। না স্যার বিবিএ করি, ব্যাচেলার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা অ্যাকাউন্টিং, এইগুলো শিখতে তো হবেই বিজনেস করতে গেলে। কিন্তু তুমি যদি দেখো যে জেফ বেজোস থেকে শুরু করে ইলন মাস্ক, এরা কিন্তু ম্যাক্সিমাম ফিজিক্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স এইসব নিয়ে পড়াশোনা করেছিল যারা নাম। এবং এর একটা কারণ আছে, কারণটা হচ্ছে ফিজিক্স পড়াটা আমি ফার্স্ট প্রায়োরিটিতে বলবো। কারণ ফিজিক্স যদি ফার্স্ট প্রিন্সিপাল থেকে পড়ো, ওই ফিজিক্স অনার্স মানে আমি একটা ডিগ্রি হলে আবার এন্টারপ্রেনারশিপ হবে তা না। ফিজিক্স যদি তুমি পড়তে যেতে চাও এন্টারপ্রেনারশিপের জন্য, তাহলে কিন্তু তোমাকে ফিজিক্স শেখার জন্য পড়তে হবে এবং ফার্স্ট প্রিন্সিপাল থেকে শিখতে হবে। ফার্স্ট প্রিন্সিপাল থেকে শেখাটা কী জিনিস, যে যে ফিজিক্সের তত্ত্বটা তুমি ইচ্ছা করলে ইকোনমিক্সের মধ্যে, বিজনেসের মধ্যে অনার্সে লাগাতে পারবে। কারণ তুমি পুরো জিনিসটাকে একটা ডাইনামিক ভিজুয়ালাইজেশন দিয়ে দেখছো। সেটা কী জিনিস, কারণ ফিজিক্স একটা রিয়ালিটি, একটা বাস্তবতা, বাস্তবে প্রকৃতিতে ঘটে যাওয়া একটা বিভিন্ন ফোর্সগুলোকে তাত্ত্বিকভাবে ম্যাথামেটিক্যাল মডেলিংয়ে হেল্প করে। অ্যান্ড ইট হেল্পস ইউ টু ভিজুয়ালাইজ যে একটা সিস্টেম কীভাবে ঘটছে। এটা ফিজিক্সে পড়ার একটা সবথেকে বড় হেল্পফুল জিনিস, যেটা এন্টারপ্রেনারশিপে খুব ভালো লাগে। তো এইটা একটা করতে পারো। তুমি ফিজিক্সে 5 ইয়ার্স তুমি পাশাপাশি পড়লে তুমি এন্টারপ্রেনারশিপের পাশাপাশি পড়তে পারো। না হলে তুমি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন করতে পারো। কিন্তু আমার সমস্যা হচ্ছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা এইগুলোতে যেটা হয়, দিস ইজ নট আ ফান্ডামেন্টাল। ওই জিনিসগুলো মানে ধরো আইন, তুমি যদি ল বলো, বিজনেস ল বলো, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বলো, বা চার্টার্ড অ্যাকাউন্টিং বলো, বা অ্যাকাউন্টিং বলো, এগুলো যে কোনো দিন শিখে নেওয়া যায়। ইটস ভেরি মানে একটা আজকালকার এআইয়ের যুগে তো এগুলো করা আরোই কোনো ব্যাপার না।
তো যেটা শিখতে পারবে না সেটা হচ্ছে সিস্টেম লেভেলে ভাবা, প্রসেস লেভেলে ভাবা যে এইটার পর এটা হচ্ছে, এটার পর এটা হচ্ছে, তাহলে এটা হলে এটা হবে, এটা হবে। এইটা হচ্ছে বিজনেসে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এন্টারপ্রেনারশিপের ক্ষেত্রে। এই জিনিসটা না হলে কিন্তু এন্টারপ্রেনারশিপ হয় না। এবং এইসব জায়গায় তা সেই হিসেবে ফিজিক্স বা কেমিস্ট্রি আমি বলি যে দুটো ফান্ডামেন্টাল সাবজেক্ট আছে, একদম ভেরি বেসিক থেকে তোমাকে একদম খুব ফান্ডামেন্টাল বইগুলো নিয়ে ওই মুখস্থ করে পাস করে নোট পড়ানো মাস্টারমশাইয়ের কাছ থেকে খুব ফান্ডামেন্টাল প্রিন্সিপাল ওয়ান হিসেবে, অর্থাৎ প্রাইমারি প্রিন্সিপাল হিসেবে বা ফার্স্ট প্রিন্সিপাল থেকে যদি শেখার চেষ্টা করো, দেন ইউ ক্যান অ্যাপ্লাই দ্যাট নলেজ অলসো ইনটু বিজনেস। এবং খুব দরকার এটা, যেটা অ্যাকচুয়ালি ইলন মাস্ক বলে গেছে, যেটা অ্যাকচুয়ালি জেফ বেজোসও বলেছে। আমি ইলন মাস্ক এবং জেফ বেজোস অনেকগুলো ভিডিও শুনেছি যেদের সাফল্যের পেছনে কী আছে, এবং উভয়ই কিন্তু বলেছে আমাদের ফিজিক্সের প্রতি যে ভালোবাসাটা ছিল সেটা একটা বড় কারণ। কারণ ফিজিক্সটা আমরা শিখেছিলাম বলে আজকে আমরা যে কোনো সিস্টেমটাকে ভিজুয়ালাইজ করতে পারি, আমরা বুঝতে পারি যে কী হচ্ছে ভেতরে ব্যাপারটা। এই যে পুরো মনে মনে বুঝে নেয় অ্যাবস্ট্রাকশন থেকে যে কী হচ্ছে সিস্টেমের ভেতর, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, তো ইন এনি কেস এই বাঙালি মনোবৃত্তি ছাড়তে হবে কি, এন্টারপ্রেনারশিপও একটা চাকরি, সরকারি চাকরি, যেটা তুমি কোনো একটা কোর্স করে শিখতে পারবে। হ্যাঁ, কোর্স অনেক আছে এন্টারপ্রেনারশিপে, কিন্তু ওইভাবে কোর্স দিয়ে কিছু শেখা যায় না। কিছু কিছু অল্প কিছু হয়তো তুমি শিখবে। মেন ব্যাপারটা হচ্ছে অ্যাটিটিউড। ছোটোবেলা থেকে অ্যাটিটিউড না চেঞ্জ করলে কিছু হবে না। ওই যখনই তুমি 5টা 10টা টিউশনি পড়তে গেছো মানে তোমার ওটা এন্টারপ্রেনারশিপ লাইফে খুব একটা বেশি কিছু হওয়া হবে না।